কেমন দেখছেন জানাবেন। মুক্তি দেখছেন যে আমি পুলিশের একটি টহল দলের সঙ্গে আছি, যেটি আমরা দেখছি যে বিরতির সময়টা অর্থাৎ গতকাল জেলা প্রশাসক কার্যালয় থেকে ঢাকা বিভাগীয় কমিশনার যে ঘোষণাটি দিয়েছিল যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতির সময়টা চলবে। এই বিরতির সময় আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখনও টহল দিচ্ছে এবং এই কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পারছি যে এই টহলের এটা উদ্দেশ্য যে একদম যারা জরুরি কাজে বের হচ্ছেন, ওষুধ কেনা, ডাক্তার দেখানো, এই ধরনের জরুরি কাজ বাদে কিন্তু তারা বলছেন যে অন্য যে কোনো মানুষ যাতে বিনা প্রয়োজনে রাস্তায় না নামতে পারে বা কারফিউয়ের যে নিয়ম আইন কানুন এটি যাতে বলবৎ করা যায় সেই কাজটি তারা করছেন। আমি একটু এবং দেখছি যে যারাই এই সড়ক দিয়ে যাচ্ছে আশপাশের যে দোকানগুলো সেটা অনেকটা ঝাঁপে খুলে তারা কাজকর্ম বা একটা জনগণের একটা আনাগোনা শুরু হয়েছিল, সেই জায়গায় আবার দেখছি যে কারফিউয়ের যে নিয়ন্ত্রণ সেটি বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে এবং এই পথ ধরে বা যারাই যাচ্ছে তাদেরকে প্রয়োজনীয় তাদের পরিচয় নিশ্চিত করা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলো কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং এর মূল যে ব্যাপারটা সেটা হলো যে জনজীবনে যাতে একটা স্বস্তি আছে। আমি এখানে যে একজন কর্মকর্তা আছেন তার সঙ্গে একটু কথা বলি। এই যে আপনাদের এই টহল, এটার আসলে উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য হচ্ছে আপনার যারা যদি এ ধরনের কোনো পরিকল্পনাকারী নাশকতাকারী পাওয়া যায় যে কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে তাদেরকে প্রতিহত করাই মূলত আমাদের এই। এর জন্য মানে এটা কি অভিযানের অংশ? বা অবশ্যই এবং আমাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে, সেগুলো আমরা দেখে সার্চ করছি যে এই অংশ থেকে আমাদেরকে যারা আক্রমণ করেছিল তাদেরকে গ্রেপ্তারের আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। সেটি বলছে যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু এই গোপালগঞ্জ জুড়ে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল সেটি যাতে আর না ঘটে এবং এখানকার জনজীবন যাতে স্বাভাবিক করা যায় এর জন্য পুলিশ প্রশাসন তো আছে, এর বাইরে সেনাবাহিনী, বিজিবি তারা যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং তারা বলছে যে এটির উদ্দেশ্য শুধু একটাই, যাতে মানুষের মনে যে একটা ভীতি বা আতঙ্ক তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানুষের যাতে আত্মবিশ্বাসটা ফিরে আসে। একটু বলে রাখি যে শুধু এই দিনের বেলার এই টহল না, রাতেও কিন্তু পুলিশ, আর্মি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছে যৌথভাবে তারা অভিযান চালিয়েছে এবং আমার কাছে যে খবরটি আছে বিভিন্ন থানা থেকে প্রাপ্ত তথ্য 50 জনের বেশি আটক আছে এবং এর মধ্যে যে গোপালগঞ্জ যে থানা সেখানেই আটক করা হয়েছে প্রায় 30 জনের। এর মধ্যে কাকে কাকে আসলে অভিযুক্ত করা যায় সেই বিষয়টি কিন্তু থানাগুলো এখন হিসাব করে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। তো যেটি আমরা বলতে পারি মুক্তি, যে দ্বিতীয় দিনের কারফিউয়ের সকাল থেকে এই পর্যন্ত একটা ঢিলেঢালা পরিস্থিতি দেখলেও আমরা কিন্তু এখন সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ব্যাপক উপস্থিতি দেখছি। যে মুক্তি এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে এই দ্বিতীয় দিনের কারফিউর সবশেষ। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।